হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বই কবিতা গল্প চর্চায় লিপি। সামনেই দুর্গাপুজো এবং দুর্গাপুজো আমাদের মনে একটা আলাদাই আনন্দ আসে। দুর্গাপুজোর সময় সারা বছর আমরা অপেক্ষা করে থাকি এই দিনগুলির জন্য। এবং দুর্গাপুজো আসা মানেই প্রকাশিত হওয়া পুজো সংখ্যা। এবছরেও যথারীতি সমস্ত পুজো সংখ্যা প্রকাশিত হয়ে গেছে। সারা বছর যতই বই কিনি না কেন, পুজো সংখ্যা কেনার একটা ক্রেজ কিন্তু থেকেই যায়। আমি প্রত্যেক বছর অনেক পুজো সংখ্যা কিনি, কিন্তু এবছর পুজো সংখ্যা কেনার বিষয়ে একটু চুজি হয়েছি। শুধুমাত্র 4টেই পুজো সংখ্যা কিনেছি এবং আরেকটি পুজো সংখ্যা আনন্দর দেশ, সেটা এখনও হাতে পাইনি। তো চলো, যে 4টে পুজো সংখ্যা কিনেছি তোমাদের সঙ্গে সেগুলো একটু ভাগ করে নিই বা তোমাদের একটু দেখাই। প্রথম যে পুজো সংখ্যাটা আমি কিনেছি সেটা হলো আনন্দমেলা। আনন্দমেলা পূজাবার্ষিকী, এই হলো আনন্দমেলার প্রচ্ছদ। এবং আনন্দমেলার প্রচ্ছদ করেছেন এই বইটির প্রচ্ছদ করেছেন, দেখে নিয়ে একবার কে। এই বইটির প্রচ্ছদ করেছেন, 1 মিনিট দেখাচ্ছি আমি তোমাদেরকে। আচ্ছা, এই বইটির প্রচ্ছদ করেছেন তাপসকান্তি মিত্র। বইটির পৃষ্ঠা সংখ্যা 577 এবং কোন কোন লেখকের লেখা আছে চলো দেখে নিই। প্রথমে হচ্ছে গল্প দিয়ে শুরু করি। শীর্ষেন্দু মুখোপাধ্যায় চক্ষু লজ্জা। তারপরে হচ্ছে ভুলটাই তবে ঠিক, সঞ্জীব চট্টোপাধ্যায়। এবার বিশেষ আকর্ষণ সঞ্জীব চট্টোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প রয়েছে। চৌকাঠের ওপারে সুকান্ত গঙ্গোপাধ্যায়। জ্যাঠামশাই দি অ্যাক্টর উল্লাস মল্লিক। তারপরে তুর্কির মহাকাশকোণ সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়। তারপরে লোহা কাঠের সিন্দুক সুবর্ণ বসু। কাতুকুতু ভুতু তিলোত্তমা মজুমদার। সাঁতরাবাড়ির চেয়ার টেবিল প্রচেত গুপ্ত। তারপরে ভ্যানিশ ইন্দ্রনীল সান্যাল। এরপরে আসি উপন্যাসের মধ্যে রয়েছে প্রথমেই সরঞ্জিৎ চক্রবর্তীর রক্তাক্ত গুপ্তধন। তারপরে লাহিড়ী বাড়ির জাদু কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। এক যে আছে হালুম সমজা দাস। তেপান্তর সৌভিক গুহ সরকার। রঘুদের বাড়ি সুজিত বসাক। নোরাই, এরপরে হচ্ছে কমিক্স নোরাই রোহারা ধ্রুব মুখোপাধ্যায়, এটাও উপন্যাস। এরপর কমিক্সের মধ্যে রয়েছে সত্যজিৎ রায়ের নীল আতঙ্ক। তারপরে হচ্ছে নীল মাছের চোখ। তারপরে হলো অন্ধকার। নীল মাছের চোখ হচ্ছে কাহিনী ও ছবি সুযোগ বন্দ্যোপাধ্যায়। অন্ধকারের বন্ধু কাহিনী সুনীল গঙ্গোপাধ্যায়। এরপর বিচিত্রা রয়েছে, যেমন থাকে প্রত্যেক বছর বিজ্ঞান বিষয়ক সমস্ত কিছু। তারপরে রয়েছে প্রশাসনে পশুরা। তারপরে শব্দ সন্ধান রয়েছে। তারপরে মানচিত্র বিভ্রাট, 2 শিল্পজীবনের সেতু, যেমন থাকে প্রত্যেক বছর। শক্ত চোয়ালে 50 পার অংশুমিত্রা দত্ত, ভালো মানুষ, এগুলো সবই প্রবন্ধ রয়েছে। তো উপন্যাস এবং গল্প দেখালাম। আমি এখন সরঞ্জিৎ চক্রবর্তীর উপন্যাসটা পড়তে শুরু করেছি। ইচ্ছে আছে যেমন যেমন পড়ব তেমন রিভিউ করব। এই হলো আমার কেনা পূজাবার্ষিকী প্রথম বই আনন্দমেলা। দাম করেছে আনন্দমেলা এবছর দাম করেছে 300 টাকা, যদিও আমি 10% ছাড়ে পেয়েছি। এর পরের বই, এবারে চলে আসি পরের বইয়ে। এর পরের বই হলো বর্তমান বইটা আমি প্রত্যেক বছরই কিনি, আমার বেশ ভালো লাগে পড়তে। বর্তমানেও প্রচুর পরিমাণে বড় গল্প রয়েছে এবং বর্তমানের পৃষ্ঠা সংখ্যা দেখে নিই। পৃষ্ঠা সংখ্যা এখানে দেখা যাচ্ছে না ঠিকভাবে, তাও একটুখানি খুঁজে দেখি। পৃষ্ঠা সংখ্যা ঠিক এভাবে বোঝা যাচ্ছে না, এখানে পৃষ্ঠা সংখ্যাটা দেওয়া নেই। 530, ওই 540-45 মতো হবে পৃষ্ঠা সংখ্যা। বর্তমানের দাম করেছে এবছর 160 টাকা। আমি কিছু ছাড়ে পেয়েছি যথারীতি। এবং প্রচুর বর্তমানে এর মধ্যে প্রচুর প্রথমেই নৃসিংহপ্রসাদ ভাদুড়ির লেখা রয়েছে। তারপরে উপন্যাস রয়েছে। উপন্যাসের মধ্যে রয়েছে লীনা গঙ্গোপাধ্যায়, অভিরূপ সরকার, জয়ন্ত দে, তোমরা একটু পজ করে পড়ে নিও, দেবারতী মুখোপাধ্যায়, বিমল দাস। এরপর হিমাদ্রি কিশোর দাশগুপ্তর কিশোর ভৌতিক উপন্যাস। তারপরে রয়েছে প্রবন্ধ, পৌরাণিক আখ্যান,
ঐতিহাসিক রচনা, বিশেষ রচনা। এরপরে গল্প রয়েছে, গল্প প্রচুর রয়েছে। নলিনী বেরা, অষ্টভী, আইভি চট্টোপাধ্যায়, দেবতোষ দাস, অহনা বিশ্বাস, এদের সবার গল্প রয়েছে। অহনা বিশ্বাস, তারপরে রয়েছে আর কে আছে দেখি, উজ্জ্বল সিনহা। প্রচুর গল্প রয়েছে ছোট ছোট। এরপর খাওয়া দাওয়া, ভ্রমণ, যেমন যেমন থাকে। প্রচ্ছদের ছবিটা করেছেন অভি ঘোষ। এই হলো বর্তমান পুজো সংখ্যা, 160 টাকা দাম এবং বেশ ভালো। আমি অলরেডি একটা গল্প পড়তে শুরু করেছি, বেশ ভালো লাগছে। তো তোমরাও যদি না কিনে থাকো এটা কিনতে পারো, বেশ ভালো লাগবে পড়ে। এর পরের বই আবার এবিপির বই, আনন্দ প্রকাশনীর, সেটা হলো পত্রিকা। পত্রিকার এবছর দাম করেছে, পত্রিকারও 300। দাম খুব বেড়ে গেছে। প্রত্যেক বছর পত্রিকার দাম কম থাকে, কিন্তু এবছর পত্রিকার দামও খুব বেশি হয়ে গেছে, 300 টাকা। যদিও আমি একটু ছাড়ে পেয়েছি, ছাড়ে নিয়েছি পেপার, আমার যিনি পেপার দেন রেগুলার তার কাছ থেকে। এতেও এর প্রচ্ছদ করেছেন, দেখে নিই প্রচ্ছদটা কে করেছেন। এর প্রচ্ছদ করেছেন বৈশালী সরকার, বৈশালী সরকার। সম্পাদক তো আমরা জানি ঈশানী দত্ত রয়। তো এখানেও তাই উপন্যাস রয়েছে। প্রথমে 5টি উপন্যাস। অভিজিৎ তরফদারের অগ্নি হে পাবক, তারপরে রয়েছে মায়াবী সাঁঝের লাজপতিরা রূপক ঘটক, তারপরে কবুল তুষারকান্তি রায়, তারপরে হচ্ছে নক্ষত্রপথের কুয়াশা সঞ্জয় কর্মকার, বাউলানি ঈশা দেব পাল, তারপরে হয়েছে রামায়ণ মারিচ মায়ায় ধর্ম কৃষি, যাই হোক রাজনীতি। এরপর রয়েছে এই ঈশা দেব পাল, বাউলানি, নক্ষত্রপথের কুয়াশা সঞ্জয় কর্মকার এবং বাউলানি ঈশা দেব পাল, এনাদের কোনো লেখা আমি আগে পড়িনি, এবার প্রথম পড়ব। তো দেখা যাক পড়ে কেমন লাগে, যেমন লাগবে তোমাদের সঙ্গে ভাগ করে নেব। এরপর যেমন যেমন পত্রিকায় থাকে, রাজনীতি, তারপরে রামায়ণ নিয়ে একটি প্রবন্ধ আছে, ফ্যাশন, হ্যাঁ, শারদকন্যা, তারপরে দেবসেনা ধর্ম নিয়ে আছে, ভ্রমণ নিয়ে আছে, মানুষের খোঁজে কুম্ভে, তারপরে গান, পাঠকদের জন্য হীরের নাম শুভমন। আচ্ছা, পাঠকদের জন্য এখানে একটি বিশেষ উপহার রয়েছে, পুজোর কুপন। আমি এটা একটু পড়ে দিচ্ছি, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। মণ্ডপে ঘুরে ঘুরে ঠাকুর দেখার আনন্দই আলাদা, তা কয়েক গুণ বেড়ে যায় যদি হাতে থাকে ঠাকুর দেখার বিশেষ ছাড়পত্র। কলকাতা উত্তর থেকে দক্ষিণ, সল্টলেক এবং শহরতলির অন্যতম সেরা 23টি পুজোর প্রবেশ কুপন রইল পত্রিকার পাঠকদের জন্য। এই বইটি কেনায় আছে। এরপরে রয়েছে ফ্যাশন, সিনেমা, রাজনীতি, ভ্রমণ, খাওয়া দাওয়া, খেলা, তারপরে হচ্ছে চিকিৎসা। এই হলো পুজো সংখ্যা পত্রিকা। এখনও এটা আমি পড়া শুরু করিনি, করব। দাম করেছে 300 টাকা এবং প্রচ্ছদটাও বেশ মানে ভালো, মনোলভা প্রচ্ছদ, আমার বেশ ভালো লেগেছে প্রচ্ছদটা। এরপর আমি সর্বশেষ যে বইটি কিনেছি সেটি হলো শারদিয়া কিশোর ভারতী। শারদিয়া কিশোর ভারতী আমি প্রত্যেক বছর কিনি এবং কিশোর ভারতী ছোটদের হলেও আমার খুব প্রিয় মানে বই। আমি সবসময় পুজো সংখ্যা কিশোর ভারতী পড়ি। দাম করেছে 240 টাকা এবং কিশোর ভারতীর প্রচ্ছদ করেছেন, দেখি কে প্রচ্ছদটি করেছেন। কিশোর ভারতীর প্রচ্ছদ করেছেন সুব্রত গঙ্গোপাধ্যায়। এতেও প্রচুর পরিমাণে গল্প, উপন্যাস, তোমাদেরকে আমি একটু পজ করে দেখিয়ে দিই। দেখো, সম্পূর্ণ উপন্যাস সঞ্জীব চট্টোপাধ্যায়, হিমাদ্রি কিশোর দাশগুপ্ত, সৈকত মুখোপাধ্যায়, অভিক সরকার, অভিজ্ঞান রায়চৌধুরী, সায়ক আমান, ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়। একদম জমজমাট মানে লেখকদের উপন্যাস, সম্পূর্ণ উপন্যাস রয়েছে। এরপর রয়েছে বড় গল্প। বড় গল্পের মধ্যে দেখতে পাচ্ছি দেবজ্যোতি ভট্টাচার্য, দীপান্বিতা রায়, শান্তনু বসু, দেবারতী মুখোপাধ্যায়, রোহন রায়, পিয়া সরকার, রণদীপ নন্দী, আর দেখি তারপরে আরও শীর্ষেন্দু মুখোপাধ্যায়, বাণী বসু, অনিতা অগ্নিহোত্রী, বিনতা রায়চৌধুরী। এই এতগুলো পড়া সম্ভব নয়, আমি এখানে এটা একটু ধরছি, তোমরা পজ করে পড়ে নিতে পারো। প্রচুর গল্প এবং উপন্যাস দিয়ে ভর্তি। এছাড়া রয়েছে প্রচুর কমিক্স, দেখো কমিক্সও কতগুলো রয়েছে। বিশ্ব সাহিত্য দিয়েছে, বইচুরি রহস্য,
আচ্ছা, অন্য জগতের তারকা গল্প, এখানেও গল্প রয়েছে, তোমরা একটু পজ করে পড়ে নিও, আমি ধরছি। সাক্ষাৎকার সত্যজিতের সঙ্গে চন্দ্রনাথ চট্টোপাধ্যায়। আর সম্পর্কের গল্প আমার মানিক জেঠু সিদ্ধার্থ চ্যাটার্জি। হারিয়ে যাওয়া লেখা, জাদু কবিতা, রম্য রচনা, জানা থেকে অজানা, ভ্রমণ। তারপরে রয়েছে ছড়া ও কবিতা, এটাও তোমরা একটু পজ করে পড়ে নিও। এর পৃষ্ঠা সংখ্যা হয়েছে, পৃষ্ঠা সংখ্যা হলো, দেখে নিয়ে একবার একটুখানি, এর পৃষ্ঠা সংখ্যা হলো 399, 400, পিছনে এটা মিলিয়ে 400। এই হলো প্রচ্ছদ, প্রচ্ছদটিও বেশ সুন্দর। অর্থাৎ পুজো সংখ্যা কিশোর ভারতী, দাম করেছে 240, এবং এই গল্প উপন্যাস এই। তাহলে আমি যে যে বইগুলো কিনেছি তোমাদেরকে আরেকবার দেখাই। সেটা হলো কিশোর ভারতী, তারপর হলো পুজো সংখ্যা পত্রিকা, তারপর হলো পুজো সংখ্যা বর্তমান, এরপর হলো পুজো সংখ্যা আনন্দমেলা। এই আমার এবছরের কেনা বই। তোমাদের যদি কোনো ইনফরমেশন দিয়ে সাহায্য করতে পেরেছি তাহলে সেটা জানালে আমি খুব খুশি হব, খুব ভালো লাগবে। আর একটি কথা, যদি আমার থেকে কোনো ইনফরমেশন তোমাদের কাজের মনে হয় বা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার তোমাদের সঙ্গে কমিউনিকেট করতে সুবিধা হবে। আর তোমরা কে কী পুজো সংখ্যা কিনলে, কার কেমন কী লাগলো, কমেন্টসে অবশ্যই জানিও। টাটা।